Hello everyone, welcome to my channel once again, School of Literature. আজ WBSSC গ্রুপ সি ইংলিশের 2025-এর কিছু প্রিপারেশনের জন্য আমরা হাজির হয়েছি। কিছু ভোকাবুলারি দেখে নেব। ফার্স্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব। এখানে আমরা নিয়মিত এইভাবেই প্র্যাকটিস চালিয়ে যাই অল্প অল্প করে প্রতিদিন। সো আপনারা যুক্ত হতে পারেন প্রতিদিনের জন্য। ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট। ফার্স্ট পুট আউট। পুট আউটের মানে হচ্ছে বাংলায় নেভানো। কোনো কিছু জ্বলছে সেটাকে আপনি নিভিয়ে দিলেন, সেটা হচ্ছে পুট আউট। হয়তো আগুন জ্বলছে অথবা লাইট জ্বলছে, সেটা আপনি নিভিয়ে দিলেন, সেটাকে বলা হয় পুট আউট। এক্সাম্পল হচ্ছে দি ফায়ার ফাইটার্স কুইকলি পুট আউট দ্য ব্লিচ। ব্লিচ মানে হচ্ছে আগুন, ফায়ার ফাইটার্স মানে হচ্ছে যারা আগুন নিয়ে লড়াই করছিল তারা খুব দ্রুতই আগুনটিকে নিভিয়ে দিল। ওকে, সব পুট আউট মানে হলো নেভানো। নেক্সট চিয়ার আপ। চিয়ার আপের মানে হলো উল্লাস করা বা আনন্দ ফুর্তি করা। টু বিকাম হ্যাপিয়ার ইংলিশে বলতে গেলে, অর টু মেক সামওয়ান ইজ এলস হ্যাপিয়ার। নিজে হ্যাপি হওয়া অথবা অন্যকে হ্যাপি করানো। ওকে, এক্সাম্পল হচ্ছে হি ব্রট হার ফ্লাওয়ার্স। সে কোনো একটা মেয়েকে ফুল এনে দিল। টু চিয়ার হার আপ, তাকে খুশি করানোর জন্য। সো খুশি করানো মানে হলো চিয়ার আপ করা। ওকে, নিজে খুশি হওয়া বা আনন্দ ফুর্তি করা অথবা কাউকে খুশি করানো, দুটোরই মানে হচ্ছে চিয়ার আপ করা। নেক্সট হচ্ছে হোল্ড অফ। এর আগে আমরা ফ্রেজাল ভার্ব করতে গিয়ে হোল্ড অন পেয়েছিলাম। ওকে, হোল্ড অন মানে হচ্ছে ওয়েট করা। হোল্ড অফ, হোল্ড অফের মানে হচ্ছে টু ডিলে অর টু কিপ সামথিং অর সামওয়ান ব্যাক। তাহলে দুটো মানে পেয়েছে। এখানে হচ্ছে ডিলে করা অথবা দেরি করা। আর আরেকটা মানে হচ্ছে টু কিপ সামথিং অর সামওয়ান ব্যাক, কোনো কিছুকে বা কোনো জিনিসকে পিছনে রাখা। ওকে, এমনিতে বাংলায় বলতে হচ্ছে আঁকড়িয়ে ধরা। এক্সাম্পল হচ্ছে দে ডিসাইডেড, তার সিদ্ধান্ত নিল টু হোল্ড অফ অন সিঙ্গিং দ্য অন সাইনিং দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট যে তারা সাইন করবে, সেই সাইন করাটাকে তারা হোল্ড অফ করার সিদ্ধান্ত নিল। এখানে হোল্ড অফে মানে হয়ে গেল ডিলে করা, দেরি করার সিদ্ধান্ত নিল। ওকে, সো একটা ফ্রেজাল ভার্বে একাধিক মানে হয়। আমাদেরকে কনসেপ্ট বুঝে বুঝে চলতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে যেন মনে থাকে। নেক্সট হচ্ছে টেক ওভার। টেক ওভার আমরা নর্মালি বাইক বা রাস্তায় যখন চলি, কোনো কিছু চালাই, তখন ওভারটেক শব্দটা ইউজ করি। ওভারটেক আর টেক ওভার। এখানে টেক ওভারের মানেটা কি? টেক ওভার হচ্ছে দায়িত্ব বুঝিয়ে নেওয়া। কোনো কিছু আপনি নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিলেন, সেটা হচ্ছে টেক ওভার। যেমন এ নিউ ম্যানেজার উইল টেক ওভার। একটা নতুন ম্যানেজার আসলো, সে কী করবে? টেক ওভার করবে দ্য ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টটাকে সে টেক ওভার করবে নেক্সট মান্থ, পরবর্তী মাস থেকে। পরবর্তী মাস থেকে নিউ ম্যানেজার ডিপার্টমেন্টটাকে টেক ওভার করবে, মানে এই ডিপার্টমেন্টের দায়িত্বটা সে নিবে। সো টেক ওভার মানে পেয়ে গেলাম দায়িত্ব নেওয়া। নেক্সট হচ্ছে ফাইন্ড আউট। এর আগেও ফাইন্ড আউট আমরা ফ্রেজাল ভার্ব পড়েছিলাম। ফাইন্ড আউটের মানে হলো খুঁজে বের করা বা খুঁজে পাওয়া। টু ডিসকভার এ ফ্যাক্ট অর পিস অফ ইনফরমেশান, কোনো খবর অথবা কোনো ফ্যাক্ট খুঁজে পাওয়া। যেমন আই নিড টু ফাইন্ড আউট, আমার উচিত, আমার প্রয়োজন আছে খুঁজে পাওয়া, খুঁজে বের করা। হোয়েন দ্য স্টোর ওপেন্স, কখন দোকানটি খোলে। সো দোকান কখন খোলে সেই তথ্যটা এখানে খুঁজে বের করার কথা বলা হচ্ছে। এখানে দোকান খুঁজে বের করার কথা বলা হচ্ছে না, দোকান কখন খোলে ইট মিনস ইনফরমেশান, দোকান কখন খোলে সেইটা খুঁজে পেতে চাইছে বা সেটা খোঁজ খবর রাখতে চাইছে, ডিসকভার করতে চাইছে। ওকে, সো আই নিড টু ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে হলো খোঁজ খবর রাখা বা খুঁজে বের করা। নেক্সট হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ। আপনাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এক্সাম, যেটা ক্লার্কশিপের যেটা এক্সাম, সেই ক্লার্কশিপের এক্সামে এইসব যা যা আমি করাচ্ছি, এই সমস্ত কিছু সেখান থেকেই, সিলেবাস থেকেই আমি অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি যে এইসব জিনিসগুলো আছে। ওকে, তাই জন্য এগুলো করানো হচ্ছে। ফার্স্ট নেক্সট ওয়ার্ড হচ্ছে পারভেসিভ। পারভেসিভ মানে হচ্ছে ব্যাপক। ব্যাপক মানে হচ্ছে খুব ভালো এই সেন্সে নয়। ব্যাপক মানে হচ্ছে কোনো একটা জিনিস ব্যাপক হারে ছাড়িয়ে আছে, আমরা বলি না চার সাইডে ছাড়িয়ে আছে, সেটা হচ্ছে ব্যাপক। সো ব্যাপক
সিনোনিমস হচ্ছে ওয়াইড স্প্রেড, এই দেখেন ওয়াইড স্প্রেড মানে হচ্ছে 4 সাইডে ছাড়িয়ে যেটা, অথবা এক্সটেন্সিভ, অথবা ইউবিকুইটাস, ইউবিকুইটাস। এবার এর অপোজিট হচ্ছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ যেটা লিমিটেড, যেটাকে বলা হয়, এই যে লিমিটেডে চলে এসছে, অথবা স্ক্যার্স যেটা 4 সাইডে নেই, রেয়ার। আর অপোজিট করতে পারি, রেয়ার করতে পারি আমরা। ওকে, নেক্সট হচ্ছে স্ক্রুটিনাইজ। আমরা স্ক্রুটনি কথাটা অনেকে শুনে থাকি। স্ক্রুটনি মানে হচ্ছে ওই স্ক্রুটনির ভার্ব ফর্ম হচ্ছে এটা স্ক্রুটনি, স্ক্রুটিনাইজ। ওকে, যার মানে হলো কি যাচাই করা, এক্সামিন করা, ইন্সপেক্ট করা, অথবা অ্যানালাইসিস করা, যাচাই করা। অপোজিট ওয়ার্ড হচ্ছে যাচাই না করা, যেমন হচ্ছে গ্ল্যান্স। গ্ল্যান্স মানে হচ্ছে জাস্ট একবার তাকিয়ে দেখানো, তাহলে একবার তাকালে তো যাচাই হয় না, তাই জন্য গ্ল্যান্স অপোজিট। ওভারলুক করা, লুক মানে দেখা, বাট ওভারলুক মানে দেখেও না দেখা, সেটাকে বলা হয় ওভারলুক করা। অথবা স্কিম, এ সমস্ত কিছু মানে হয়ে যাচ্ছে যাচাই না করার, যাচাই না করা। নেক্সট হচ্ছে ইরুডাইট। এরুডাইটের মানে হলো জ্ঞানী, ওকে, বা এক্সপার্ট যাকে বলা হয়। সিনোনিমস দেখে নেব। লার্নড, লার্ন মানে হলো শিক্ষিত। স্কলারলি, স্কলারলি মানে হলো পাণ্ডিত্য, নলেজেবল যার কাছে নলেজ আছে। অ্যান্টোনিমস হচ্ছে যার কাছে নলেজ নেই, সো হচ্ছে ইগনোরেন্ট, অজ্ঞ। আনএডুকেটেড, অশিক্ষিত। ইলিটারেট মানে হলো অশিক্ষিত। নেক্সট দেখে নেব মেটিকিউলাস। মেটিকিউলাসের মানে হলো অতি সতর্ক, মানে ভেরি কেয়ারফুল যাকে বলা হয়। সিনোনিমস দেখে নেব। কেয়ারফুল, ওকে, প্রেসাইজ অথবা থ্রো। অ্যান্টোনিমস হচ্ছে কেয়ারলেস, নেগলিজেন্ট অ্যান্ড হ্যাফাজার্ড। নেক্সট হচ্ছে অগমেন্ট। অগমেন্ট মানে হলো বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বেড়েই যাচ্ছে, সেটা হচ্ছে অগমেন্ট। এটাকে আমরা বলতে পারি ইনক্রিজ সিনোনিমসে। এনলার্জ, এনলার্জ মানে হচ্ছে বড়, এক্সপ্যান্ড মানে বড়, অথবা গ্রো আপ বলতে পারি। একাধিক আছে, এখানে 3টে দিয়েছি, 3টে ছাড়া একাধিক হবে, সো গ্রো আপ। তাই এসব জিনিস ওই বাড়িতে বসে মুখস্থ করবেন, আপনি একটা মুখস্থ করবেন, একটা ভুলে যাবেন। রেগুলারলি এখানে এসে শুধু কিছুক্ষণের জন্য সময় দিলে আপনার মুখস্থ করার প্রয়োজন হবে না, আমাদের সাথে সাথে আপনারা জিনিসটাকে মনে রাখতে পারবেন, সেই উদ্দেশ্যে প্রতিদিন অল্প অল্প করে দেওয়া। অ্যান্টোনিমস দেখে নিব। ইনক্রিজের অ্যান্টোনিমস হচ্ছে ডিক্রিজ, মানে হচ্ছে কমে যাওয়া। রিডিউস মানে কমে যাওয়া। শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানেও কমে যাওয়া। ওকে, নেক্সট কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স মানে আমরা জানি যে কিছু নাউন্সকে বা কিছু জিনিসকে একত্রে কী বলা হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন্স। যেমন হচ্ছে গাছ, ট্রিজ। এবার ট্রি মানে গাছ, ট্রিজ মানে একাধিক গাছ। বা যখন একাধিক গাছ আছে, এই সমস্ত কিছুকে একসাথে আমরা কী বলবো, আমাদের মাথায় নর্মালি চলে আসবে ফরেস্ট বলবো, বা উড বলবো, মানে বাংলায় যেটাকে জঙ্গল বলবো। এবার পরীক্ষার ঘরে আপনাদেরকে হয়তো ফরেস্ট অপশানে থাকতে পারে, অথবা উড অপশানে থাকতে পারে। আমরা জানি যে ছোটো জঙ্গলকে উড বলে, বড় জঙ্গলকে ফরেস্ট বলে, বাট এখানে দেখুন কালেকটিভ নাউন্সে এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্প। এ ক্ল্যাম্প অফ ট্রিজ, এ ক্ল্যাম্প অফ ট্রিজ মানে হচ্ছে একাধিক গাছকে একসাথে বলা হয় ক্ল্যাম্প। সো এই জিনিসগুলোই দেখে নিতে হয়, এগুলো আমাদের কমন সেন্স লাগিয়ে কিন্তু হয় না। ওকে, সো পেলাম ক্ল্যাম্প অফ ট্রিজ। নেক্সট দেখে নেব এক্সপার্ট। এক্সপার্ট, এক্সপার্টদের দলকে বলা হয় প্যানেল, প্যানেল অফ এক্সপার্টস। 3 নম্বর হচ্ছে রাইনোসরাস। রাইনোসরাসের মানে হলো গন্ডার। অন্যগুলোতে আমি ছবি দিয়েছিলাম, এখানে ছবি দিইনি। সো রাইনোসরাস মানে হচ্ছে গন্ডার। একাধিক গন্ডারকে বলা হয় ক্রাস অফ রাইনোসেরাস, ক্রাশ। সো কালেকটিভ নাউনে যে ওয়ার্ডটা রাইনোসেরাসে ব্যবহার হবে সেটা হলো ক্রাশ। নেক্সট হচ্ছে ড্যান্সার। এর আগে আমরা
পেয়েছিলাম মিউজিশিয়ানের দলকে কি বলা হয়, তারপর পেয়েছিলাম সিঙ্গারদের দলকে কি বলা হয়, আজকে আমরা পেলাম ড্যান্সারদের দলকে কি বলা হয়। সো ড্যান্সারদের দলকে বলা হয় ট্রুপ, ট্রুপ অফ ড্যান্সার্স। ঠিক আছে, আপনাদেরকে আমি কোয়েশ্চেন করছি যে মিউজিশিয়ানের দলকে কি বলা হয়, এবং 2 হচ্ছে সিঙ্গারদের দলকে কি বলা হয়। আপনারা এই দুটো কোয়েশ্চেনের আনসার কমেন্ট বক্সে জানাবেন, বিকজ এটা প্রিভিয়াস ক্লাসেই করানো হয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে পার্ট্রেজেস। পার্ট্রেজ মানে হলো এক ধরনের মুরগি জাতীয়, এটাকে তিতির বলা হয়, মুরগির মতো দেখতে এবং মুরগি জাতীয়। এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কভে, কভে অফ পার্ট্রেজেস। এবার দেখে নেব ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো কিছু কিছু ওয়ার্ডের সাথে ফিক্সড থাকে, অর্থাৎ পার্টিকুলার একটা ওয়ার্ডের সাথে সেই প্রিপোজিশনটি ব্যবহার হবে, সেটাকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন হচ্ছে ইনসিস্ট ওয়ার্ড, এই ইনসিস্ট ওয়ার্ডের সাথে প্রিপোজিশন অন এটাই ফিক্সড। ইনসিস্টের পরে ইন বা অ্যাড এসব কিছু বসাতে পারবো না, তাই এই অনটাকে বলা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, সেটা ইনসিস্টের সাথে সর্বদাই আসে। ইনসিস্ট অন মানে হলো জোর দেওয়া, ইনসিস্ট মানে হলো জোর দেওয়া, এই যে টু ডিমান্ড সামথিং ফোর্সফুলি অর টু স্ট্যান্ড ফার্ম অন এ পয়েন্ট। এক্সাম্পল দেখে নেব, সি ইনসিস্ট অন, সে জোর দিল, কিসে জোর দিল, পেইং ফর দ্য এন্টায়ার মিল, মানে পুরো খাবারের বিলটা পে করার ওপরে সে জোর দিল। ইনসিস্টের পরে কী আসলো, অন আসলো, এখানে আমাদের ফিক্সড প্রিপোজিশন হিসাবে পেয়ে গেলাম অন, মনে রাখতে হবে এটা। নেক্সট হচ্ছে ইনডিফারেন্ট। আমরা একটা ওয়ার্ড জানি ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হয়ে গেছে আলাদা। গত ক্লাসে করানো হয়েছিল ডিফার, ডিফার থেকে হচ্ছে ফ্রম, ডিফার ফ্রম। তো আপনারা সেই ক্ষেত্রে ডিফার থেকে আপনারা করে চলে আসবেন, ডিফার ফ্রম করে চলে আসতে পারেন। বাট ইনডিফারেন্ট আর ডিফারেন্ট সম্পূর্ণ দুটো আলাদা ওয়ার্ড, যদিও দেখতে একই মনে হচ্ছে। ডিফারেন্টের মানে হলো আলাদা, আর ইনডিফারেন্টের মানে হয়ে যাচ্ছে উদাসীন। আশা করি মনে থাকবে বিষয়টি, ঠিক আছে। ডিফারেন্ট আর ইনডিফারেন্ট এই দুটো ওয়ার্ড সম্পূর্ণ ডিফারেন্ট বা সম্পূর্ণ আলাদা। সো ইনডিফারেন্ট মানে হয়ে গেল উদাসীন। ইনডিফারেন্টের ক্ষেত্রে অলওয়েজ আমরা পেয়ে যাব টু অ্যাজ ফিক্সড প্রিপোজিশন। ওকে, যেমন এক্সাম্পল দেখে নিব, সি সিমস কমপ্লিটলি ইনডিফারেন্ট টু দ্য ক্রিটিসিজম, অর্থাৎ তাকে মনে হচ্ছে সম্পূর্ণ উদাসীন, টু ক্রিটিসিজম, অর্থাৎ তাকে কেউ গালাগাল করছে বা তাকে সে কেউ ক্রিটিসাইজ করছে, তার কোনো যায় আসে না, সে সম্পূর্ণ সে ক্রিটিসিজমের প্রতি উদাসীন। এই যে উদাসীন, ইনডিফারেন্টের পরে কী চলে আসলো, টু, এটাই হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, ইনডিফারেন্টের পরে টু চলে আসবে। নেক্সট প্রিভেন্ট, প্রিভেন্টেড করে দিয়েছি, সো প্রিভেন্টেড হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিভেন্ট মানে হয়ে যাচ্ছে নাউন ফর্ম হিসাবে। এখানে প্রিভেন্ট আমরা করবো, ইডি করবো না। ওকে, প্রিভেন্ট মানে হলো প্রতিরোধ করা বা কোনো কিছু থেকে বিরত রাখা বা বাধা দেওয়া ইত্যাদি। প্রিভেন্ট, প্রিভেন্ট থেকে আসে অলওয়েজ ফ্রম। যেমন দ্য স্নো, স্নো মানে হচ্ছে স্নো পড়ছিল, বরফ পড়ছিল বা তুষারপাত হচ্ছিল, প্রিভেন্টেড দেম ফ্রম ট্রাভেলিং ফার্দার, সেই বরফগুলোর কারণে কি হলো, সেই বরফ পড়াটা প্রিভেন্টেড দেম, তাদেরকে মানে কোনো লোকজনদেরকে বাধা দিল বা প্রতিরোধ করলো, এই যে বাধা দেওয়া বা প্রতিরোধ করা, বাধা দিল ফ্রম ট্রাভেলিং ফার্দার, আরও বেশি ট্রাভেল করা থেকে। প্রিভেন্টেড দেম ফ্রম, এই যে প্রিভেন্ট ফ্রম চলে আসলো, মাঝখানে দেমটা চলে এসছে, এটা জাস্ট অবজেক্ট আছে, এই দুটো প্রিপোজিশন এবং ভার্বের মাঝখানে অবজেক্টটা চলে এসছে। ওকে, সো প্রিভেন্টের পরে পেয়ে যাচ্ছি আমরা ফ্রম। নেক্সট হচ্ছে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে হলো পরিচিতি, কারোর সাথে পরিচিতি আছে। ওকে, সো ফ্যামিলিয়ারের সাথে অলওয়েজ উইথ ব্যবহার হবে। সরি, যেমন আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য নিউ সফটওয়্যার আপডেটস, বলছে নিউ সফটওয়্যার আপডেটস যে হয়েছে তার সাথে কি তুমি পরিচিত,
মানে তার ব্যাপারে কি তুমি জানো? আমরা সর্বদাই বলে থাকি ডু ইউ নো, বাট ডু ইউ নো না বলে এখানে বলা হয়েছে খুব সুন্দরভাবে আর ইউ ফ্যামিলিয়ার উইথ, মানে তুমি কি পরিচিত নিউ সফটওয়্যার আপডেটসের ব্যাপারে। তাহলে ফ্যামিলিয়ার পরে উইথ হচ্ছে পরিচিত বা কোনো কিছু সম্বন্ধে জানা। নেক্সট কনজেস্ট। কনজেস্ট মানে হলো গঠিত, কোনো কিছু গঠিত আছে, কোনো ফ্যামিলি গঠিত আছে 5 জন লোককে নিয়ে, 6 জন লোককে নিয়ে, বা কোনো টিম গঠিত আছে 10 জন 11 জন প্লেয়ার্সকে নিয়ে, কোনো গ্রুপ গঠিত আছে 5-7 জনকে নিয়ে এক্সেট্রা, কোনো কমিটি গঠিত আছে 10 জন ব্যক্তিকে নিয়ে, 10 জন মেম্বারকে নিয়ে, সেই সেন্সে যেটা আমরা বলে থাকি গঠিত, সেটা হচ্ছে কনজেস্ট। কি হচ্ছে কনজেস্ট? গঠিত অফ অলওয়েজ হয়। যেমন একটা বাংলায় যদি বলি, এখানে এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হলো দ্য কমিটি কনজিস্ট অফ 10 মেম্বার্স। এর মানে হলো কমিটি 10 জন মেম্বারকে নিয়ে গঠিত বা তৈরি। দ্য কমিটি কনজিস্ট অফ 10 মেম্বার্স। এবার এখানে অলওয়েজ আমরা 10 জন মেম্বারকে নিয়ে তৈরি বা 10 জন মেম্বারের সাথে কমিটিটি তৈরি, এই সেন্সে বলতে গিয়ে আমরা অলওয়েজ হয়তো উইথ বলে দিই বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে, যেটা আমাদের ব্যাড হ্যাবিট। সো বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে ভুল হয়ে যাবে, এখানে উইথ কখনোই হবে না, কনজিস্টের পরে সর্বদাই অফ হবে। ওকে, আশা করি মনে থাকবে বিষয়টি। দ্য কমিটি কনজিস্ট অফ 10 মেম্বার্স, 10 জন মেম্বারকে নিয়ে কমিটিটি গঠিত, এবং এটা একটি ভার্ব। এবং এখানে আমাদের আজকের ক্লাসটি শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। প্রতিদিন সন্ধ্যে 7টার সময় এখানে ক্লাস নেওয়া হয়। আপাতত গ্রুপ সি, WBSSC গ্রুপ সি এর ইংলিশের ভোকাবুলারি পোর্শনগুলো আমরা চালু করেছি। নেক্সটে প্ল্যানিং আছে ভোকাবুলারি থেকে গ্রামার করা, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সমস্ত কিছু এখানে কভার করানো, এবং সমস্ত কিছু কভার করানো হবে পুরোপুরিভাবে ফ্রিতে। মার্কেটে যে আজকে বিভিন্ন রকমের কোর্স বিক্রি হচ্ছে, এখানে কোনো কোর্স বিক্রি নয়, সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে। আপনাদেরকে প্রতিদিন ক্লাসের সাথে জুড়ে থাকতে হবে, বাস এতটুকুই আপনাদের কাজ। এবং প্রতিদিন অল্প অল্প করে দেওয়া হচ্ছে যেন আপনারা বেশি লোড না হয় এবং খুব সহজে জিনিসগুলোকে মনে রাখতে পারেন। সো এখানেই শেষ করছি আমার ক্লাস আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।